আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ক্লাসে বাংলা 12টি গদ্যের 30টি এমসিকিউ সলভ করব ওয়ান শট ক্লাসে। আজকের ক্লাসটা করলে তোমার 30টা এমসিকিউ তো সলভ হবে এবং এর পাশাপাশি পরীক্ষার আগে একটি প্রস্তুতিও হয়ে যাবে। 1 নম্বর এমসিকিউ বলছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে যশ বা খ্যাতির জন্য লিখতে গেলে কি ঘটে? ক বলছে লেখার মান অনেক উন্নত হয় না, এটা হবে না। খ পাঠক সমাজ অত্যন্ত খুশি হয়। গ জ স লেখা দুইয়ে নষ্ট হয় না, অনেক অর্থ উপার্জন হয়। উত্তর কোনটি হবে বলো তো তোমরা? এটার উত্তর হবে গ নম্বর, জ স লেখা দুই নষ্ট হয়। 2 নম্বর এমসিকিউ বলছে, যাহাদের লেখার ক্ষমতা নাই তাহারা শূন্যস্থানে কোনটি বসবে? সমালোচনা করিবেন, পড়িয়া আনন্দ পাইবেন, লিখিবার চেষ্টা করবেন না। এটা কবিদেরকে বলা হয়েছে, তাই উত্তর হবে গ নাম্বার, লিখিবার চেষ্টা করিবেন না। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কোনটিকে পরম ধর্ম বলা হয়েছে? সত্যকে গোপন করা না, এটা তো কখনো হবে না। পরিনিন্দা বর্জন করা, সত্যি সত্যই সাহিত্যের উদ্দেশ্য এবং ইহা পরম ধর্ম। এটার উত্তর হবে হ্যাঁ গ, সত্য সাহিত্যের উদ্দেশ্য এবং ইহা পরম ধর্ম। 4 নম্বর এমসিকিউ, অনুপমের আসল অভিভাবক কে ছিল? এটা অনেক সহজ প্রশ্ন। তার মা? না, তার মা কিন্তু তার আসল অভিভাবক ছিল না, এটি হবে খ, তার মামা। অপরিচিতা গল্পে কল্যাণের পিতা শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? এটা হবে ব্যবসা, উকালতি না ডাক্তারি? এটা একটু গুলাই ফেলো, এটা হবে ডাক্তারি। ডাক্তারি, এটার উত্তর হবে গ, ডাক্তারি। 6 নম্বর প্রশ্ন, মেয়েটির বয়স 15-16 কিন্তু তাহার শরীর ও মন যেন কোন এক, এর পরের অংশ কোনটি? এটির উত্তর হবে গ নম্বর, বিশেষ বিধান বাড়িয়া উঠিয়াছে। এটি যারা গদ্যটি পড়েছে তারা জানবে। 7 নম্বর বিলাসী গল্প থেকে, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন জাতের ছেলে ছিল? এটি একটু গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউ 80 থেকে 2025 সালেও এসেছিল। এটা হবে কায়স্থ। অনেকে ভুল করে ব্রাহ্মণ দিবা, কিন্তু উত্তর হবে কায়স্থ। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখিও। দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, এটা হবে কায়স্থ। নাম্বার এমসিকিউ, মৃত্যুঞ্জয়কে সাপে কাটার পর বিলাসী কতক্ষণ ধরে ওঝার জন্য অপেক্ষা করছিল? 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, না প্রায় 3.5 ঘন্টা? এটা দেখলে বোঝা যায় উত্তর কোনটা হবে। পায়ে আছে, এগুলো একটু তোমরা খেয়াল করবা, প্রশ্নগুলো একটু এরকম চালাকি করে। এখানে পায়ে আছে মানে প্রায় 3.5 ঘন্টা। উত্তর হবে গ নাম্বার। 9 নম্বর প্রশ্ন, অর্ধনারী প্রবন্ধে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী ও পুরুষকে কিসের সাথে তুলনা করেছেন? একটি রথের 2টি চাকার সাথে, একটি পাখির 2টি ডানার সাথে, দেহের 2টি চোখের সাথে, না একটি বৃত্তের 2টি ফলের সাথে? এটার উত্তর হবে ক, একটি রথের 2টি চাকার সাথে। 10 নম্বর, লেখিকার মতে সমাজের 10 নম্বর, লেখিকার মতে সমাজের অবক্ষয়ের প্রধান কারণ কোনটি? শিক্ষার অভাব, না পুরুষতান্ত্রিক মানসিক নারীর পরিধীনতা? এটা হবে খ নম্বর। 10 নম্বর। 11 নম্বর প্রশ্ন, প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের প্রধান উদ্দেশ্য কি? ক জ্ঞান দান করা, খ নীতি শিক্ষা দেয়া, না গ আনন্দ দান করা ও মনকে সজাগ রাখা, না অর্থ উপার্জন করা? এটা তো হবে না। তিনটা প্রশ্ন একই লাগতেছে, কিন্তু উত্তর হবে গ, আনন্দ দান করা। 12 নম্বর, বিজ্ঞান আমাদের দেয় তত্ত্ব আর সাহিত্য আমাদের দেয় কোনটি হবে? যুক্তি, সত্যি, না দর্শন, না রস বা আনন্দ? এটার উত্তর হবে গ, রস বা আনন্দ। 13 নম্বর প্রশ্ন, কাবুলিওয়ালা গল্পে মিনির বয়স কত বছর ছিল? উত্তর হবে খ, 5 বছর। 14 নম্বর প্রশ্ন, রহমত কেন মিনির বাবাকে তার মেয়ের হাতে ছাপের কাগজটি দেখিয়েছিল? টাকা ধার নেওয়ার জন্য? না, এটা হবে না। নিজের মেয়ের স্মৃতি কথা মনে করে মমত্ববোধ থেকে? হ্যাঁ, এটা হবে খ নাম্বার, হবে এটার উত্তর খ। 15 নম্বর, কাজী নজরুল ইসলামের মধ্যে বার্ধক্য বলতে কি বোঝায়? এটার উত্তর হবে গ, যৌবনলিপ্ত যাহার তাহার তারা কেমন হয়? চিরকাল তরুণ ও গতিশীল, সর্বদা বিলাসী, অলস প্রকৃতির, না সমাজ থেকে বিচ্ছিন্ন? তবে চিরকাল তরুণ ও গতিশীল। উত্তর ক।
বা 17 নম্বর, মাসি পিসি গল্প থেকে আহ্লাদিকে অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচাতে মাসি পিসি কার সাথে যুদ্ধ করতে দ্বিধা করেনি? এটা হবে কানাই ও তার গুন্ডা দলের সাথে। হ্যাঁ, উত্তর ক, কানাই ও তার গুন্ডা দলের সাথে। মাসি পিসি গল্পে মাসি ও পিসির উপার্জনের প্রধান মাধ্যম কি ছিল? সেলাইয়ের কাজ না, এটা হবে না। নৌকা করে তরকারি বা শালতি বেয়ে সবজি বিক্রি, না অন্যের বাড়িতে কাজ করা, না মুড়ি ব্যবসা, এটা হবে খ। তারা নৌকায় করে সবজি বিক্রি করতো। খ নাম্বার। 19 নম্বর এমসিকিউ, মোতাহের হোসেন চৌধুরীকে জীবনকে কিসের সার্থকতা দেখতে বলেছেন? নদীর মতন বয়ে চলা, বৃক্ষের মতো বিকাশ ও ফলদান, না পাথরের মতো শক্ত হওয়া, না আকাশের মতন বিশালতা? এটার উত্তর হবে খ, বৃক্ষের মতো বিকাশ ও ফলদানে। 21 নম্বর, রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিল? বাংলা, ইংরাজি, রসায়ন, ইতিহাস। এই এমসিকিউ গুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো আসি থাকে পরীক্ষার হলে। এটা হবে রসায়ন। মিন্টুর রেইনকোটটি গায়ে দেওয়ার পর নুরুল হুদার মধ্যে কি পরিবর্তন এসেছিল? সে প্রচন্ড ভয় পেয়েছিল, না তার মধ্যে এক অদম্য সাহস ও দেশপ্রেম জেগে উঠেছিল? এটা হ্যাঁ, উত্তর হবে খ। রেইনকোট গল্পের পটভূমি কোন সালের? এটা হবে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের শেষ সময় আর কি, তখন গেরিলা আক্রমণ হতো। এটা হবে গ নাম্বার, 1971 সালের মুক্তিযুদ্ধের সময়। 24 নম্বর এমসিকিউ, যোগীদাস চন্দ্র বসুর কপিল দাসের শেষ কাজ রচনায় কপিল দাস মূলত কে বা কি? একজন প্রাচীন বিজ্ঞানী, একজন বৃদ্ধ মালী, না একটি বিশেষ বৈজ্ঞানিক যন্ত্র বা রোবট সদৃশ চরিত্র? সে একটি যন্ত্র আছিল, একটি বিশেষ বৈজ্ঞানিক যন্ত্র বা রোবট সদৃশ চরিত্র। এই রচনায় যোগীদাস চন্দ্র বসু প্রধানত কোন বিষয়ের উপর আলোকপাত করেছেন? প্রাকৃতিক বিকাশ না বিজ্ঞান? এটা হবে বিজ্ঞান প্রযুক্তি। খ নম্বর। 26 নম্বর, মাতিলোদা লয়সেল দেখতে কেমন ছিল? অত্যন্ত কুৎসিত, না এটা কখনো না। সাধারণ মানের, না এটা হবে গ, সুন্দর ও আকর্ষণীয়। গ নাম্বার হবে। 27 নম্বর এমসিকিউ, মাদাম ফরেস্টিয়ার কাছ থেকে মাতিলদা যে নেকলেসটি ধার করছিল সেটি আসলে কিসের ছিল? খাঁটি হীরের, খ নকল বা ইমিটেশনের হীরের? এটা হবে খ, নকল ছিল। আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি। 28 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের মূল উদ্দেশ্য হওয়া উচিত? হ্যাঁ, মানব কল্যাণ সাধন করা, হ্যাঁ সত্য ও সুন্দরের প্রকাশ ঘটানো, হ্যাঁ নিজের পণ্ডিত জাহির করা। না, এটা কিন্তু বলে নাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হবে তাহলে ক নাম্বার। এটার উত্তর হবে 1 আর 2, তাই উত্তর হবে ক নাম্বার, ক। 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নের আগে আমি বলে দিই, তোমরা যদি কবিতার গুলো সকল কবিতার এরকম এমসিকিউ ওয়ান শট ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো, যদি তোমার উপকার হয়ে থাকে একটা লাইক দিবা। 29 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে নুরুল হুদার অবচেতনা মনে যে ভয়ের জায়গা ছিল তা কেটে যাওয়ার কারণ? মিন্টুর রেইনকোটের উষ্ণতা, হ্যাঁ মুক্তিযুদ্ধের বীরত্বের ছোঁয়া, হ্যাঁ প্রিন্সিপালের অভয় বাণী, না এটারও হবে 1 আর 2, তার মানে উত্তর হবে